আমি একটা আপডেট দিয়ে থাকি। আমরা জানি যে ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করতে গেলে রেসিডেন্সিয়াল যে কোয়ালিফিকেশন আছে সেটা 5 ইয়ার্স। তার মানে কেউ যদি ইউকেতে আসার পরে 5 ইয়ার্স কমপ্লিট হওয়ার পরে সে যদি সেটেলমেন্ট পায়, তারপরে আরো 1 বছর তাকে অপেক্ষা করতে হয়, তারপরে সে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারে। তবে এই 5 ইয়ার্সের আগেই 3 ইয়ার্সের সময়ে তারা একটা ক্যাটাগরি আছে, তারা এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারা হচ্ছে যে কেউ যদি ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে, কিংবা তারা পার্টনারশিপ উইথ এ ব্রিটিশ সিটিজেন ইন এ সিভিল পার্টনারশিপে যদি কেউ থেকে থাকে অফ এ ব্রিটিশ সিটিজেন, সেই ক্ষেত্রে তারা যদি আইএলআর পেয়ে যায়, তাহলে আইএলআর পাওয়ার পরপরই তারা কিন্তু সেটেলমেন্টের জন্য ন্যাচারাইজেশনের অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে যে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন, আর একটা হচ্ছে সিভিল পার্টনারশিপ উইথ এ ব্রিটিশ সিটিজেন। এই দুটো ক্যাটাগরির তারা 3 ইয়ার্স পরে যেয়ে কিন্তু তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে সেখানে তাদের যে সেটেল স্ট্যাটাস সেটা তাদেরকে মিট করতে হবে, অ্যাবসেন্স লিমিট আছে সেটা, এবং টেস্টিং ক্রাইটেরিয়া আছে, সেগুলো স্যাটিসফাই করতে হবে। তো প্রথমে আমি আসি যে স্পাউস, তার মানে তাদেরকে লিগালি ম্যারিড হতে হবে অথবা ইনে সিভিল পার্টনারশিপ হতে হবে উইথ এ ব্রিটিশ সিটিজেন। তারপর হচ্ছে তাদের আইএলআর থাকতে হবে, এবং থার্ড হচ্ছে তাদের যে রেসিডেন্স যে টাইম লিমিট আছে, দ্যাট মিনস 3 ইয়ার্স তাদেরকে ইউকেতে থাকতে হবে। অ্যাবসেন্স হচ্ছে তারা 270 ডেজের বেশি আউটসাইডে থাকতে পারবেন না, এবং ফাইনাল যে 12 মান্থ আছে সেই সময়ে তারা 90 ডেজের বেশি বাইরে থাকতে পারবে না। টেস্টের ব্যাপারে আছে যে তার লাইফ ইন ডেকে টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশনে তাদেরকে প্রুভ করতে হবে, তাহলে তারা 3 ইয়ার্সে অ্যাজ এ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন অথবা সিভিল পার্টনারশিপ রিলেশনশিপ উইথ ব্রিটিশ সিটিজেন তারা কিন্তু 3 ইয়ার্স কমপ্লিট করে কিন্তু তখন যদি তারা আইএলআর পেয়ে যায় তাহলে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ।